বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেজটা দেখছিলাম, যেখানে বাংলাদেশের ৩৮ জনের একটা দল ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ার বিপক্ষে এএফসি কোয়ালিফায়ার্সে বাংলাদেশের প্রথম ম্যাচের জন্য। এবং এই লিস্টটা বানাতে ডিজাইনারের ওপরে ভালোই চাপ গেছে, এটা আমি বুঝতে পারছি, কারণ ৩৮টা নাম একবারে আটানো তো সহজ কাজ নয়। আর সাথে একটা প্লেয়ারের পজিশন, একই সঙ্গে প্লেয়ার কোন ক্লাবে খেলছে সেটাও দেখতে হচ্ছে। কিন্তু খুব মজা করে দেখছিলাম একটা বাংলাদেশের ন্যাশনাল টিমের স্কোয়াড, সেখানে আমি দেখতে পাচ্ছি যে আবাহনী, মোহামেডান, বসুন্ধরা, কিংস, সব ক্লাবের প্লেয়ারই অনেক বেশি। বাংলাদেশ পুলিশ এফসি, এর মধ্যে ফট করে শেফিল্ড ইউনাইটেড, হ্যাঁ এর মধ্যে ফট করে অলবিয়া কালচো এফসি। কালচো এফসির ওটাকে একটু একপাশে সরিয়ে রাখলাম, মানে শেফিল্ড ইউনাইটেড ইংল্যান্ডের টিম, ব্র্যাকেটে আবার লেখা ইংল্যান্ড, ইএনজি। আর অলবিয়া কালচো এফসি, এটার নাম অনেকেরই জানার কথা না, আমি নিজেও আসলে ওইভাবে জানতাম না, আমি নতুন করেই ক্লাবটার নাম জেনেছি। ওটার নামের পাশে আবার ইতালি লেখা। বাংলাদেশ জাতীয় দলের ৩৮ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে, স্কোয়াড ঘোষণা করেছেন হাভিয়ার কাবরেরা, বাংলাদেশ কোচ। তো সেই স্কোয়াডে দুজন বিদেশি লিগে খেলা ফুটবলার দেখতে পেয়ে আমি পার্সোনালি বেশ কি বলে এটাকে, মোটিভেটেড বা একটু অন্যরকম লাগছে। এরকম কিছুই বোধহয় আমরা বহুদিন ধরে দেখতে চেয়েছিলাম, যদিও এর পেছনে বাংলাদেশি হিসেবে আমাদের শ্রম নেই বললেই চলে। একটা ফুটবলারকে বেড়ে তুলতে হলে তো অনেক শ্রমের প্রয়োজন। একটা ফুটবলারকে ৭-৮ বছর বয়সে ফুটবল একাডেমিতে প্রবেশ করাতে হয়, এরপর সে ফুটবল খেলবে। এরপরে সবাই তো আর এইচএসসি পাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার হন না, তাই না? কেউ কেউ পড়াশোনা চালিয়ে যান, কেউ কেউ চালান না। এইভাবে একাডেমি শেষ করে কিছু ফুটবলার আসে, সেখান থেকে কেউ যদি প্রিমিয়ার লিগে যেতে পারে তো সেটা ওই দেশের ভাগ্য বা ওই দেশের ফুটবল স্ট্রাকচার কত ভালো তার উপরে নির্ভর করে। আমরা মোটামুটি বিনামূল্যেই সে হামজা চৌধুরীর মতো একজন ফুটবলারকে পেয়ে গেছি। তো এরপরে কতখানি তৃপ্ত হওয়া যায় এটা আমি জানি না, তবে তৃপ্ত হওয়ার যথেষ্ট কারণ আসলে আপনি নিশ্চয়ই খুঁজে পাবেনই। বাংলাদেশের ফুটবলের যে অমানিসা, সেখান থেকে কাটানোর, সেই ঘোর কাটানোর একটা লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে যে এই সব ফুটবলার, এবং তার ভিতরে হামজা চৌধুরী যে থাকবেন বাংলাদেশের এবারের ইন্ডিয়াকে ফেস করা স্কোয়াডে, এটা তো অবধারিতই ছিল। তবে এবার যেটা নতুন হলো সেটা হচ্ছে আমরা অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারলাম যে হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে ডাকা হয়েছে, এবং মার্চ মাসে 25 তারিখে ইন্ডিয়ার এগেইনস্টে যে ম্যাচটা, সেই ম্যাচের জন্য যে 38 সদস্যের প্রাথমিক দল, সেখানে হামজা চৌধুরী আছেন। এখন এইটা চমক না, এটা খুব স্বাভাবিক। হামজা চৌধুরী কবে বাংলাদেশে আসবেন এটাও পরিষ্কার নয়। হামজা চৌধুরীর 15 তারিখে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ রয়েছে, এরপরে হয়তো তিনি বাংলাদেশে আসতে পারেন। ফুটবল ফেডারেশন যতটুকু আমাদেরকে জানিয়েছে যে তিনি হয়তো একদিনের জন্য আসতে পারেন, কিন্তু বাংলাদেশের এই দলটার সবার আসলে তখন সৌদি আরবে থাকার কথা। সৌদি আরব